পয়লা জুন মন্ত্রিসভার সম্প্রসারণের সম্ভাবনা জোরালো। ইতিমধ্যেই দিল্লিতে বৈঠক হয়েছে, বিভিন্ন জাতি বা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকছে, একই সঙ্গে অভিজ্ঞতা এবং তরুণ প্রতিনিধিরাও থাকবে সূত্র মারফত জানা যাচ্ছে। বিভিন্ন অঞ্চলে প্রতিনিধিত্ব যাতে থাকে তার উপরেও জোর দেওয়া হবে। একজন ভূমিহার, এক রাজপুত এবং এক মারোয়ারি থাকছে। বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব যাতে থাকে তার উপরেও জোর দেওয়া হবে বলে জানা যাচ্ছে। একজন ভূমিহার, রাজপুত এবং এক মারোয়ারি থাকছেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব যাতে থাকে সেই বিষয়টা দেখা হবে। পয়লা জুন মন্ত্রিসভার সম্প্রসারণের সম্ভাবনা জোরালো। পয়লা জুন মন্ত্রিসভার সম্প্রসারণের সম্ভাবনা জোরালো হচ্ছে এবং সমস্ত সম্প্রদায় এবং জাতিগত যে বিষয়গুলো রয়েছে সেখানেও কিন্তু জোর দেওয়া হতে পারে। একজন মারোয়ারি, ভূমিহার এবং রাজপুত থাকবেন বলে জানা যাচ্ছে। বাংলায় নতুন সরকার গঠনের 3 সপ্তাহ কেটে গেলেও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা হয়নি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক কাজ শুরু করেছেন শুভেন্দু অধিকারী। তবে মন্ত্রিসভার সম্প্রসারণ না হওয়ায় রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। এরই মধ্যে রাজ্যের নতুন মন্ত্রীদের নাম সামনে আসতে পারে এবং পয়লা জুন মন্ত্রিসভার সম্প্রসারণ জোরালো হচ্ছে। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন ফোন লাইনে। মৌপিয়াদি, নতুন সরকার গঠনের বেশ কয়েক সপ্তাহ কেটে গিয়েছে, পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সামনে আসেনি, মন্ত্রিসভার সম্প্রসারণের সম্ভাবনা জোরালো হচ্ছে জুনের প্রথমেই। কি জানতে পারছো? দেখো ভাস্বতী, আমরা দেখেছি যে 9 মে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি আরো 5 জন মন্ত্রী তারা শপথ নিয়েছিলেন এবং এরপর থেকেই যেটা অপেক্ষা চলছিল যে মন্ত্রিসভার সম্প্রসারণ অর্থাৎ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন সেটা কবে হতে চলেছে। আমরা দেখেছি যে 2 সপ্তাহ জুড়ে যে তৎপরতা, গত পরশু দিল্লিতে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে, শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে রয়েছেন। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা খবর পাচ্ছি যে পয়লা জুন অর্থাৎ আগামী মাসের প্রথম দিনেই মন্ত্রিসভার সম্প্রসারণ সেটা মোটামুটি নিশ্চিত। এবং এই প্রসঙ্গে যেটা সূত্র মারফত, বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখানে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ। অর্থাৎ এই মন্ত্রিসভায় যাতে সমাজের বিভিন্ন শ্রেণী এবং বিভিন্ন জাতি বা জনগোষ্ঠী তার প্রতিনিধিত্ব থাকে। যেখানে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি যে একজন ভূমিহার, একজন রাজপুত, একজন মারোয়ারি সম্প্রদায়ের প্রতিনিধি তারাও থাকতে চলেছেন, এমনটা আমরা জানতে পারছি। অন্যান্য যে বিভিন্ন জাতি এবং জনগোষ্ঠী তাদের প্রতিনিধিত্বের পাশাপাশি এরই সঙ্গে রাজ্যের বিভিন্ন অঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল তার যাতে যথাযথ প্রতিনিধিত্ব থাকে, সেই রাঢ়বঙ্গ, এরকম যে জঙ্গলমহল, এই যে বিভিন্ন আঞ্চলিক যে প্রতিনিধিত্ব, এই আঞ্চলিক প্রতিনিধিত্বের ওপর জোর দেওয়া হচ্ছে, অভিজ্ঞতার উপর জোর দেওয়া হচ্ছে। তার পাশাপাশি যেহেতু একটা নতুন সরকার ক্ষমতায় এসেছে, গত 15 বছর একটা অন্য সরকার ছিল, তাকে সরিয়ে একটা নতুন সরকার ক্ষমতায় এসেছে, সেখানে দাঁড়িয়ে এই অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তারুণ্যের যাতে একটা ব্যালেন্স থাকে, অর্থাৎ সেখানে যে যে কর্মতৎপরতা এটার উপরে জোর দেওয়া হচ্ছে এবং যে কারণেই সেখানে অভিজ্ঞতায় যেমন জোর দেওয়া হচ্ছে তার পাশাপাশি একাধিক তরুণ মুখও থাকতে পারে বলে তার সম্ভাবনা শোনা যাচ্ছে। এবং যেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ, আমি আগেও বললাম যে যাতে একটা ইনক্লুসিভ মন্ত্রিসভা হয়, একদিকে বিভিন্ন জাতি বা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব, এর পাশাপাশি বিভিন্ন অঞ্চলের যে প্রতিনিধি তাদের থাকাটা যাতে সুনিশ্চিত হয়, এই সমস্ত দিক ভাবনা চিন্তা করেই নতুন যে নতুন মুখ নির্ধারিত হতে চলেছে, যে নির্ধারিত হওয়া প্রায় চূড়ান্ত হয়ে গেছে ইতিমধ্যেই বলে আমরা জানতে পারছি। একদমই ধন্যবাদ জানাবো মৌপিয়াদি। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী ছিলেন ফোন লাইনে।